প্রথম ম্যাচের পরাজয়ের প্রতিশোধ নিতে এসে দ্বিতীয় ম্যাচে আবারও দুর্বার রাজশাহীর কাছে হেরেছে রংপুর রাইডার্স। 2025 বিপিএল এ কোনো দলের কাছে হারেনি রংপুর রাইডার্স দলটি। তবে দুর্বার রাজশাহীর কাছে পরপর দুইটি ম্যাচে হেরে যেন অসহায় আত্মসমর্পণ রংপুর রাইডার্সের। নারী কিসে আটকায় এই প্রশ্নের উত্তর কারো জানা না থাকলেও রংপুর রাইডার্স যে দুর্বার রাজশাহীতে আটকায় এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন ক্রিকেট প্রেমীরা। রংপুর রাইডার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা 4-এ অবস্থান করে প্লে অফের লড়াইয়ে বাকি দলগুলোর থেকে আরো এক ধাপ এগিয়ে গেল দুর্বার রাজশাহী দলটি। অপরদিকে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে অফিসিয়ালভাবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। 34তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের পরিসংখ্যান সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 26 জানুয়ারি রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স দলটিকে 24 বল হাতে থাকতেই 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ফরচুন বরিশালের খেলোয়াড় ফাহিম আশরাফ। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে রংপুর রাইডার্স দলটিকে হারিয়েছে দুর্বার রাজশাহী দলটি। এই ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী দলটি এবং এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দুর্বার রাজশাহীর অলরাউন্ডার খেলোয়াড় মৃত্যুঞ্জয় চৌধুরী। তো বিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি। এই 46টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে 34তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 34তম ম্যাচ শেষে চলুন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এবং ইতিমধ্যেই কিন্তু প্লে অফের টিকিট দুইটি দল নিশ্চিত করে ফেলেছে। তাই তো বাকি দুইটি আসনের জন্য প্লে অফের লড়াইয়ে কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে, কার সুযোগ সম্ভাবনা কতটুকু, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর প্রতিদিনের খেলা শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 26 জানুয়ারি রবিবার বিপিএল এর 34তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স দলটি ইতিমধ্যেই 10টি ম্যাচ খেলেছে। 10টি ম্যাচের মাঝে মাত্র 2টি ম্যাচ জিতেছে, 8টি ম্যাচই হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে সিলেট এবং তাদের বর্তমান নেট রান রেট -1.321। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই 10টি ম্যাচ খেলে ফেলেছে। 10টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 7টি ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ জিতে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট পেয়েছে 6 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.156। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান খুলনা টাইগার্সের। খুলনা টাইগার্স 9টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 5টি ম্যাচ তারা হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে খুলনা এবং তাদের বর্তমান নেট রান রেট -0.148। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী 11টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6টি ম্যাচ তারা হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে রাজশাহী এবং রাজশাহীর বর্তমান নেট রান রেট -1.259। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে থাকা দলটি দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যারা এখনো বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিটি ক্রয় করেননি তারা অবশ্যই স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনতে পারেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি কিনতে পারবেন স্ফুরন থেকে। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়া একই লোকেশনে একসাথে 5টা জার্সি অর্ডার করলে আপনার হোম ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন। তাই তো এবারে বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা তাদের পেজটা ভিজিট করে জার্সির অর্ডার করতে পারেন। তো পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করতেছে চিটাগং কিংস। চিটাগং কিংস দলটি 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে।
5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস 1.045। পয়েন্ট টেবিলের 2 নম্বরে ফরচুন বরিশাল 9টা ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে বরিশাল এবং তাদের নেট রান রেট প্লাস 1.090। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রংপুর রাইডার্স 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচের মাঝে 8টা ম্যাচ তারা জিতেছে, 2টি ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে রংপুর এবং তাদের নেট রান রেট প্লাস 1.070। তো এই ছিল কিন্তু আপনার 34তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। তো এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেই, প্লে অফের যে লড়াই, প্লে অফে 4টা দল যাবে, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং আজকে প্লে অফ নিশ্চিত করলো আপনার ফরচুন বরিশাল। প্লে অফে আরো 2টি দল যাবে, 2টি দলের জন্য লড়াই করতেছে বাকি দলগুলো এবং এখান থেকে আজকেই কিন্তু অফিসিয়াল ভাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল সিলেট স্ট্রাইকার্স দলটি। তো সিলেট কিভাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল এটি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাই। তো দেখতে পাচ্ছেন সিলেটের পয়েন্ট বর্তমানে 4, তাদের হাতে 2টি ম্যাচ বাকি রয়েছে। তো 2টি ম্যাচের যদি 2টিতেও জিতে যায় সিলেট, তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 8। 4 পয়েন্ট আছে, 2টিতে জিতলে 4 পয়েন্ট, 4 যোগ 4 8। তো ইতিমধ্যেই কিন্তু 4টা দলের পয়েন্ট কিন্তু 8 ক্রস করে গিয়েছে, অর্থাৎ পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা দুর্বার রাজশাহী, তাদের পয়েন্ট কিন্তু 10। তো কোনো কারণে সিলেট যদি পরবর্তী 2টি ম্যাচ জিতেও যায়, কোনোভাবেই সম্ভব নয় সিলেটের পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা। একদম অফিসিয়াল ভাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স দলটি। তো যাই হোক, এখন যদি আমরা এই প্লে অফের লড়াইয়ের যে সমীকরণ, সেখানে যদি আমরা ঢাকার দিকে তাকাই, ঢাকা ক্যাপিটালসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে ঢাকা ক্যাপিটালস দলটি কিন্তু আজকে রাজশাহী জেতার কারণে অনেকটাই পিছিয়ে গেল এই প্লে অফের লড়াই থেকে। কেননা ঢাকার হাতে যে সমীকরণটা ছিল, সেই সমীকরণ অনুযায়ী রাজশাহী, খুলনা, সিলেট 3টি দলকে আপনার 10 পয়েন্ট হতে দেওয়া যাবে না, বা 10 পয়েন্ট হলেও নেট রান রেটটা যেন এগিয়ে থাকে ঢাকা ক্যাপিটালস দলটি। তো ইতিমধ্যে কিন্তু এক ম্যাচ হাতে রেখে আপনার দুর্বার রাজশাহী 10 পয়েন্ট ছুঁয়ে ফেলেছে। রাজশাহীর হাতে যে একটা ম্যাচ বাকি রয়েছে, সেটা হলো সিলেটের বিপক্ষে। সেই ম্যাচটা যদি রাজশাহী জিতে যায়, তাহলে ঢাকার পক্ষে কোনোভাবে প্লে অফে যাওয়ার সুযোগ সম্ভাবনা থাকতেছে না, কোনো সমীকরণই পারবে না। বর্তমানে যে সমীকরণ ঢাকার জন্য, এটাও কিন্তু অনেকটা কঠিন সমীকরণ। তো ঢাকা 10টা ম্যাচ খেলেছে, 6 পয়েন্ট পেয়েছে। ঢাকার হাতে আর 2টা ম্যাচ রয়েছে, 2টা ম্যাচের 2টিতে যদি জিতে যায় ঢাকা, পয়েন্ট পাবে 4। তাহলে বর্তমানের পয়েন্ট রয়েছে ঢাকার 6, তার সাথে 4 যোগ হলে হচ্ছে 10 পয়েন্ট। তো 10 পয়েন্ট নিয়ে ঢাকার প্লে অফে কোয়ালিফাই করা তখনই সম্ভব হবে যখন আপনার এখানে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স তারা 10 পয়েন্টের বেশি অর্জন করতে পারবে না। তো কোনো কারণে যদি রাজশাহী একটি ম্যাচ জিতে যায় এবং আপনার এদিকে খুলনা টাইগার্স তারা যদি আর 2টি ম্যাচ জিতে যায়, অর্থাৎ 10 পয়েন্ট অতিক্রম করে ফেলে কোনো দল, তাহলে ঢাকার পক্ষে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না। যদি কোনো কারণে ধরুন যে রাজশাহী তাদের শেষ ম্যাচটা হারলো সিলেটের কাছে, তাহলে রাজশাহীর পয়েন্ট কিন্তু 10-10ই থাকতেছে। অপরদিকে খুলনা টাইগার্স, তাদের পয়েন্ট বর্তমানে 8, তারা আর একটা ম্যাচ জিতলো, বাকি 3টি ম্যাচের মধ্যে 2টি হারলো, একটা জিতলো, তাহলে খুলনার পয়েন্টও হচ্ছে 10। সেক্ষেত্রে ঢাকা তাদের শেষ 2টি ম্যাচ জিতলো, সেক্ষেত্রে ঢাকার পয়েন্টও হচ্ছে 10। তো যখন খুলনার পয়েন্ট 10 হবে, রাজশাহীর পয়েন্ট 10 হবে এবং ঢাকা, খুলনা, রাজশাহী 3টি দলেরই পয়েন্ট যখন 10 হবে, তখন এই 3টি দলের মাঝ থেকে নিট রান রেটের হিসাবে যে কোনো একটি দল কিন্তু প্লে অফে কোয়ালিফাই করবে। তো যখন নিট রান রেটের হিসাব আসবে, সমান পয়েন্টে নিট রান রেটের হিসাব আসবে, তখন কিন্তু আপনার ঢাকা ক্যাপিটালস দলটি এগিয়ে থাকবে। কেননা বর্তমান অবস্থানে কিন্তু ঢাকার যে আপনার নিট রান রেট, এটি কিন্তু অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে, খুলনা এবং রাজশাহীর থেকে কিন্তু এগিয়ে রয়েছে। তো নেট রান রেটের হিসাবে যখন প্লে অফে যেতে হবে, তখন কিন্তু দুর্বার রাজশাহী কিন্তু পিছিয়ে পড়বে। তো রাজশাহীকে অবশ্যই 12 পয়েন্ট নিয়েই কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ শেষ ম্যাচটা সিলেটকে হারাতে হবে। তো এখানে যদি খুলনার কথা বলি, তো খুলনার কিন্তু সুযোগ অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি। কেননা দেখতে পাচ্ছেন খুলনার 9টা ম্যাচ খেলে 8 পয়েন্ট পেয়েছে তারা, তাদের হাতে এখনো 3টা ম্যাচ রয়েছে। 3টি ম্যাচের 3টিতে যদি খুলনা জিতে যায়, খুলনা তাহলে পয়েন্ট পাচ্ছে কত? 3 ম্যাচের 3টিতে জিতলে 6 এবং বর্তমানের পয়েন্ট 8, 8 আর 6 যোগ করলে হচ্ছে 14 পয়েন্ট। যখন 14 পয়েন্ট কোনো দল অর্জন করবে, তার প্লে অফটা অফিসিয়াল ভাবে 100% নিশ্চিত হয়ে যাবে, যেমনটি ফরচুন বরিশাল আজকে নিশ্চিত করেছে। তো খুলনা যে 3টি ম্যাচের মাঝে 3টি জিতবে, এর নিশ্চয়তা কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। কেননা ঢাকার বিপক্ষেও একটা ম্যাচ রয়েছে, ঢাকাও কিন্তু চাইবে খুলনাকে হারাতে। তো সব মিলিয়ে খুলনা যদি 3টি ম্যাচের মাঝে আপনার 2টি ম্যাচ জিততে পারে, এই যে 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচের মাঝে যদি 2টি ম্যাচ জিততে পারে, তাহলে খুলনার পয়েন্ট হবে আপনার 12। যখন খুলনার পয়েন্ট 12 হবে, তখন কিন্তু 12 পয়েন্ট নিয়ে অনেক সহজেই প্লে অফে কোয়ালিফাই করতে পারবে খুলনা টাইগার্স। কারণ দুর্বার রাজশাহী সিলেটের সাথে জিতে 12 পয়েন্ট যদি অর্জন করেও ফেলে, তো দুর্বার রাজশাহীর থেকে কিন্তু আপনার নিট রান রেটে খুলনা টাইগার্স এগিয়ে রয়েছে, এবং নিট রান রেটে পরবর্তী ম্যাচে জিতলেও কিন্তু খুলনা আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত নিট রান রেটে দুর্বার রাজশাহী অন্যান্য দলের থেকে পিছিয়ে রয়েছে।
তো মোটা দাগে একটা কথা বলতেই পারেন, যখন খুলনা টাইগার্স দুটি ম্যাচ জিতবে, বাকি 3টি ম্যাচের মাঝে দুটি ম্যাচ জিতবে, তখন কিন্তু রাজশাহী, ঢাকা, অন্য কোনো দলের কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা তখন থাকবে না। তো যখন দুটি ম্যাচ খুলনা জিতবে, তখন কিন্তু চতুর্থ দল হিসেবে খুলনায় প্লে অফে যাবে। যদি কোনো কারণে খুলনা দুটি ম্যাচ না জিতে, একটি ম্যাচ জিতে দুটি ম্যাচ হারে, সেক্ষেত্রে কিন্তু বাকি দলগুলোর সম্ভাবনার যে দ্বার, এটি কিন্তু অনেকটাই উন্মোচন হয়ে যাবে। যখন খুলনা 3টি ম্যাচের মাঝে দুটি হারবে, একটি জিতবে, পয়েন্ট হবে 10। তো তখনই কিন্তু রাজশাহী, ঢাকা এই দলগুলোর প্লে অফের সম্ভাবনাটা থাকবে বা তৈরি হবে। বর্তমানে তো আছেই, এই সম্ভাবনার দ্বারটা ভালোভাবে উন্মোচন হবে। এই হলো বিষয় খুলনার হিসাব। এখন যদি রাজশাহীকে নিয়ে কথা বলি, এতক্ষণ বেশ আলোচনা করলাম, এর মাঝেও আপনারা জেনে গেছেন যে রাজশাহীর বিষয়টা। রাজশাহী 11টা ম্যাচ খেলে 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট নিয়ে বর্তমানে 4 নম্বর অবস্থানে রয়েছে। রাজশাহীর হাতে একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে, এটি খেলবে রাজশাহী আপনার সিলেটের বিপক্ষে। সিলেটকে ধরুন হারাই দিল রাজশাহী, তাহলে রাজশাহীর পয়েন্ট গিয়ে দাঁড়াবে কত? 12তে। তো যখন রাজশাহীর পয়েন্ট 12 হবে, তখন রাজশাহীর প্লে অফ প্রায় নিশ্চিত হয়ে যাবে 50%। কিন্তু তখন রাজশাহীকে আরেকটা হিসাব করতে হবে যে খুলনা যেন কোনোভাবে, খুলনা দলটি কোনোভাবে আপনার 12 পয়েন্ট ছুঁতে না পারে। যদি কোনো কারণে খুলনা দলটি 12 পয়েন্ট ছুঁয়ে ফেলে, তখন রাজশাহীকে ভাবতে হবে চিটাগং কিংস যেন তাদের পরবর্তী 3টি ম্যাচের মধ্যে 3টি হারে, এমন একটা হিসাব নিকাশ রাজশাহীকে করতে হবে। তো রাজশাহীকে শুধু শেষ ম্যাচটা জিতলেই হবে না, রাজশাহীকে দেখতে হবে যেন খুলনা 12 পয়েন্ট অর্জন না করে। যদি খুলনা 12 পয়েন্ট অর্জন করে ফেলে, সেক্ষেত্রে রাজশাহীকে দেখতে হবে আপনার চিটাগং কিংসকে, চিটাগং যেন তাদের 3 ম্যাচের মধ্যে একটিতেও জিততে না পারে। কারণ চিটাগং এর বর্তমান পয়েন্ট 10, যদি একটা ম্যাচ জিতে যায় 12 পয়েন্ট হবে তখন। আর 12 পয়েন্ট হলে কিন্তু রাজশাহীর কোনো সম্ভাবনা থাকছে না, কারণ রাজশাহী নিট রান রেটে সবার থেকে পিছিয়ে রয়েছে এখানে। চিটাগং এর যে নিট রান রেট, সেটা প্লাস অবস্থানে, এবং সেখানে মাইনাস অবস্থানে হলো রাজশাহী। তো রাজশাহীকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে অবশ্যই অবশ্যই মাস্ট জিততে হবে শেষ ম্যাচটা সিলেটের বিপক্ষে। যদি হেরে যায় তাহলে 10 পয়েন্ট হবে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, 10 পয়েন্ট নিয়ে যদি আপনার ঢাকার প্লে অফে কোয়ালিফাই করার সুযোগ সম্ভাবনা থাকে, তাহলে এখানে আপনার রাজশাহীর থাকবে না কেন? তো এখানে অবশ্যই আপনাকে বিষয়টা দেখতে হবে যে ঢাকার সাথে একটা ম্যাচ রয়েছে খুলনার। তো এই ম্যাচ যদি ঢাকা হেরে যায়, ঢাকা যদি হেরে যায় খুলনা যেতে, তাহলে খুলনার পয়েন্ট 10 হচ্ছে। তাহলে 10 পয়েন্ট যখন রাজশাহীরও হবে, খুলনারও হবে, তখন কিন্তু নেট রান রেটের হিসাবটা আসবে। আর যখন খুলনা হেরে যাবে, যখন ঢাকার সাথে খুলনা হারবে, তখন ঢাকার পয়েন্ট কিন্তু আরো 2 বেড়ে যাবে। তো যখন ঢাকা আবার 10 পয়েন্ট অর্জন করবে, তখন কিন্তু নেট রান রেটের হিসাব আসবে রাজশাহী, খুলনা এবং ঢাকার সাথে। তখন নেট রান রেটে কিন্তু আবার ঢাকা এগিয়ে রয়েছে বর্তমানে। দুটি ম্যাচ যদি জিতে যায় ঢাকা, তাহলে নেট রান রেট আরো প্লাসের দিকে এগোবে, তাহলে কিন্তু সেখানেও আপনার রাজশাহী পিছিয়ে পড়বে। তো মূলত আপনার পরপর দুটি ম্যাচে রংপুরকে হারানোর ফলে দুর্বার রাজশাহী দলটি কিন্তু ভালো একটা ফ্লো পেয়েছে। শেষ ম্যাচে অবশ্যই তারা চাইবেন সিলেট স্ট্রাইকার্সকে যেন হারাতে পারে। সিলেটকে হারাতে পারলে ঢাকার সাথে কোনো হিসাব থাকবে না রাজশাহীর, হিসাবটা তখন চলে যাবে খুলনার সাথে। তো খুলনার সাথে হিসাব করে কিন্তু প্লে অফের যে জায়গাটা, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে দুর্বার রাজশাহীকে। তো যেভাবে আপনাকে বিষয়টা বুঝাক না কেন, দুর্বার রাজশাহীর হাতে এখনো প্লে অফে যাওয়ার সুযোগ সম্ভাবনা রয়েছে। তো দুর্বার রাজশাহীর বড় প্রতিপক্ষ হিসেবে থাকতে হলো খুলনা। যদিও খুলনার সাথে রাজশাহীর কোনো ম্যাচ নেই, তারপরেও সমীকরণের হিসাব নিয়ে আছে, কিন্তু খুলনাই বড় প্রতিপক্ষ হতে চলেছে আপনার এখানে রাজশাহীর জন্য। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, বেশি আলোচনা করলে বিষয়টা সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। তো আপনাদেরকে সর্বশেষ সামারি জানা দেয়, সেটা হলো রংপুর এবং বরিশাল, রংপুর বরিশাল প্লে অফের টিকিট অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে। অপরদিকে সিলেট প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে। এখান থেকে প্লে অফের বাকি 2টি জায়গার জন্য লড়াই করতেছে 4টা দল। তারা হলো চিটাগং, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালস। তো এখানে যে পয়েন্ট টেবিলে 3 নম্বরে চিটাগং কিংস, তারা যে প্লে অফে শতভাগ নিশ্চিত করেছে এটাও কিন্তু না। 3 ম্যাচের 3টি যদি হেরে যায়, তাহলে কিন্তু চিটাগংয়েরও বাদ পড়ার সম্ভাবনা বা সুযোগ রয়েছে এখানে। তো অবশ্যই চিটাগংকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ অবশ্যই জিততে হবে। একটি ম্যাচ জিতে থাকলে তাদের প্লে অফটা নিশ্চিত বলতে পারেন, কেননা নিট রান রেটে এগিয়ে রয়েছে চিটাগং কিংস। তো এই ছিল কিন্তু সর্বশেষ হিসাব নিকাশ। তো আগামীকালকে যে ম্যাচ রয়েছে, 2টি ম্যাচ রয়েছে, এই 2টি ম্যাচ শেষে আপনাদেরকে একটা বিস্তারিত আলোচনা করবো, কোন 4টি দল যাচ্ছে প্লে অফে, বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ বলতে আগামীকাল 27 জানুয়ারি সোমবার, 27 জানুয়ারি সোমবার বিপিএল এর 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বিপিএল এর 35তম ম্যাচে খুলনা টাইগার্স এর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। এটি দিনের প্রথম ম্যাচ, ম্যাচটা শুরু হচ্ছে দুপুর 1টা 30 মিনিটে। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে বা বিপিএল এর 36তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। তো মূলত আগামীকালকের এই দুর্বার রাজশাহীর এই ম্যাচের মধ্যে দিয়ে, দুর্বার রাজশাহী বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু একটা রাজশাহীর ভাগ্য নির্ধারণ হবে। মূলত রাজশাহীর ভাগ্যটা নির্ধারণ হবে কিন্তু আগামীকালকেই। যদি রাজশাহী জিতে যায়, তাহলে তাদের
শুধুমাত্র বাধা হয়ে থাকবে খুলনা। আর যদি হেরে যায় তারা কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে, অনেকটাই জটিল সমীকরণের মার প্যাসে পড়ে যাবে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারদের পারফরমেন্সের তালিকা সংক্ষিপ্ত আকারে। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 3 নম্বরে লিটন কুমার দাস 9 ম্যাচে 348 রান করেছে। 2 নম্বরে এনামুল হক বিজয় 11 ম্যাচে 392 রান করেছেন। এরপর 1 নম্বরে তানজিদ হাসান তামিম 10 ম্যাচে 420 রান করেছেন। এরপর যদি আমরা দেখে নিই সেরা বোলারদের তালিকা, সেখানে 3 নম্বরে রংপুর রাইডার্সের খেলোয়াড় আকিব জাভেদ 8 ম্যাচে 16টা উইকেট পেয়েছেন। 2 নম্বরে খুশদিল শাহ রংপুর রাইডার্সের খেলোয়াড় 9 ম্যাচে 17টা উইকেট পেয়েছেন। তালিকার 1 নম্বরে তাসকিন আহমেদ 11 ম্যাচে 24টা উইকেট পেয়েছেন। তো মূলত বিপিএল এ এক সিজনে সবচেয়ে বেশি উইকেট পাওয়া খেলোয়াড়দের যে তালিকা, এখানে কিন্তু সাকিব আল হাসান ছিল 1 নম্বরে। তিনি একটা সিজনে সর্বোচ্চ 23টা উইকেট পেয়েছিল। তবে সেই রেকর্ডটা কিন্তু আজকে ভাঙলো তাসকিন আহমেদ। এখন পর্যন্ত বিপিএল এ 1 ম্যাচ হাতে থাকতেই তাসকিন আহমেদ এক সিজনে 24টা উইকেট নিয়ে ফেলেছে। এখনো একটা ম্যাচ বাকি রয়েছে, যদি প্লে অফে কোয়ালিফাই করে সেক্ষেত্রে কিন্তু আরো 2-3টা ম্যাচ খেলার সুযোগ পাবে রাজশাহীর তাসকিন আহমেদ। তো একটা ম্যাচ হাতে রেখেই এই রেকর্ডটা ভেঙেছে। দেখা যাক শেষ পর্যন্ত তাসকিন আহমেদের এই রেকর্ডটা কোথায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, সর্বশেষ আপডেটটা জানিয়ে দিলাম আপনাদেরকে। এবং সেই সাথে শেষ বিষয় যেটা, রংপুর রাইডার্স তারা কখনো হারেনি, এবারের বিপিএল এ কোনো দলের কাছে হারেনি, একমাত্র রাজশাহী ব্যতীত। রাজশাহীর সাথে 2টি ম্যাচ খেলেছে, পরপর ব্যাক টু ব্যাক 2টি ম্যাচেই হেরেছে। তো এটাই কিন্তু দুর্বার রাজশাহীর একটা অনবদ্য একটা চমক বলা চলে। এবং আজকের ম্যাচে কিন্তু রাজশাহীর দলে কোনো বিদেশি খেলোয়াড় ছিল না, সবগুলো দেশি খেলোয়াড় নিয়েই খেলেছে রাজশাহী দলটি। তারপরেও কিন্তু রংপুর রাইডার্স রাজশাহীর কাছে পাত্তা পায়নি। যদিও এটা একদম লো স্কোরিং ম্যাচ ছিল, 120 রানের টার্গেট, এটিও অতিক্রম করতে পারেনি রংপুর রাইডার্স। অথচ সেই দলটা বিপিএল এর প্রথম 8টি ম্যাচ একদম ব্যাক টু ব্যাক 8টা ম্যাচ জিতেছে, টানা 8টা ম্যাচ জিতেছে। সেই দলকে বিট করলো বা সেই দলকে হারালো আজকে দুর্বার রাজশাহী। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রংপুর রাইডার্সকে ঘিরে নিতে পেরেছে দুর্বার রাজশাহী। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।